অসুবিধা দিব? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দলিল আছে না নাই? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা রফিকে কয় না, এই কথা তাহিলি কয় না, আল্লাহ তাআলা কয়। দলিল কি আমার দিন আমার কি করবেন? আমি তো সব দলিল দিয়ে বলে দিতেছি, শানগম দলিল দিয়ে ধরার কোনো সুযোগ নাই। কথা বল ঠিক না বেটি? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। হাত শুরু করে বলো ঠিক না বেটি? আল্লাহু আকবার করে বলেন। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কি যায় না? আমি এমন ভাবে কথা বলতেছি মনে হচ্ছে যে আপনাদের এলাকায় আমি আরো 10 বার এসে গেছি, নাকি পর পর মনে হচ্ছে? আমি একদম মনের মাধুরীতে মিশে কথা বলছি। আপনার মনে কি আমার জায়গা হয়েছে? না হলে আর কি করার? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাহলে হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে। আমার নবীকে কি জবান দিয়ে ভালোবাসছেন নাকি হৃদয় দিয়ে ভালোবেসেছেন? ভালোবাসা হয় হৃদয় দিয়া, মুখের ভালোবাসা ফাঁকি। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ। এরপর সিদ্দিক আকবর আমার নবীকে দেখে নবীর বুক, নবীর সিনা মুবারকে নবীর আবু বকরকে জড়ায় ধরলেন। সিদ্দিক আকবর নবীর পাশে জায়গা পেয়েছেন টাকার জোরে, জমিনের জোরে নাকি ভালোবাসার জোরে? বোঝা গেল ভালোবাসা থাকলে মদিনায় যাওয়া লাগে না, নবীর পাশাই নবী এসে ভাঙ্গা করে দিতে পারে। পারে কি পারে না? আমি এই জন্য নবীর শান বলছে তো, এই জন্য এই দিক দিয়ে আলোচনা করতেছি। এরপরে যাবো বেলায়েতের বিষয়। আমার যুবক ভাইরা, আমার নবী একদিন এইভাবে যখন হকের দাওয়াতের পতাকা ঘরে ঘরে যখন আমার নবী পৌঁছায় দিচ্ছেন, এখন বলেন একটা মানুষ যখন ভালো পজিশনে যায় হিংসা কি বাড়ে না কমে? তার প্রতি হিংসা বেড়ে যায়। আপনার যা আছে তার মাঝে তা না থাকলে ওই লোকটা আপনার প্রতি হিংসা করবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দিনে দিনে দিনের দাওয়াতের পরিধি যখন বাড়াইয়া দিলেন, কাফেররা গোপনে শত্রু হয়ে গেল, কাফেররা গোপনে শত্রু হয়ে গেল, এমন ভাবে শত্রু। এরপর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই কাফেরদের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। পাথরের আঘাত খাওয়ার পরে আমার নবীকে জিজ্ঞাসা করতে, নবী গো তাদেরকে বুদ্ধা দিয়া ধ্বংস করে দেন। আমার নবী বলছেন, না রে না, আমি নবী তো গৌতমের নবী না, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার রাসূল কাউকে বদদুয়া দেয় নাই। কথা কোন ঠিক না বেটি? আমার নবী কাউকে আঘাত করে নাই। আমার নবী সমভাবে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। দরিদ্র ছোট লোক বড় লোক চিকন ফর্সা যা আছে সবগুলোর মাঝে আমার রাসূল কি করেছেন? সমঝোতা তৈরি করেছেন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। মহব্বতের মাধ্যমে কথা বলেন ঠিক না বেঠে? ভালোবাসা দিয়ে দেশটা জয় করা যায় কি যায় না? আমি কঠিন ভাষায় কথা বললে আপনারা হয়তো উল্টা পাল্টা বলতেন। আমি একটু স্বাভাবিক বলছি। আমার রাসূল তেমনই ছিলেন। আমার রাসূল বলেন যে আঘাত করলেও তুমি তাকে ক্ষমা করে দিও। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। এই দুইটা ঠোঁট চিনেন আপনারা? এই দুইটা ঠোঁটের মধ্যে দুইটা জিনিস লুকায়িত আছে। একটা হলো মুচকি হাসি। আপনি যখন কোনো মানুষের সামনে গিয়ে মুচকি হাসি দিবেন, দেখবেন অপার পরিমাণ সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই জায়গায় গিয়ে কথা না বলে যদি আপনি চুপ থাকেন, কখনো কখনো যদি আপনি চুপ থাকেন, আপনি দেখবেন
চুপ থাকলে, নীরব থাকলে হাজার সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। অনেকে আমার বলে, হুজুর ফেসবুকে এমন ভাবে আপনারা গালাগালি করে, আপনি প্রতিবাদ করেন না কা? আমি বলি যে হ্যাঁ, প্রতিবাদ করলে আমি রূপা পাইতাম, নীরব থাকি বলেই আমি স্বর্ণ পাই। হ্যাঁ, নীরব থাকবেন। আপনি যতক্ষণ তার গালির জবাব দিবেন, ততক্ষণ আপনি আল্লাহ আল্লাহ জিকির করলে সওয়াব কি কম হবে না বেশি হবে? বাস, এটাই হলো নবীর আদর্শ। এটা কি নবীর আদর্শ?